ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বর স্কুল ক্লাস সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রার 3 নম্বর স্কুল সলভ করব। তো দেখো, এখানে যে প্যারাটা তুলে দেওয়া আছে সেটা 1 নম্বর স্কুলে দেওয়া ছিল ঘোষটিন বারান্দা থেকে। তো ওই 1 নম্বর স্কুলটা একটু দেখে নাও, ওইখানে এর বাংলা মিনিংটা করে দিয়েছি। তো দেখো, একটু প্রশ্নের উত্তরগুলো এখানে সলভ করি। কমল অ্যান্ড দ্য ন্যারেটর ওয়্যার ইনভাইটেড টু স্টে অ্যাট অনিলস আপার স্টোরেড ফ্ল্যাট হোয়েন। কমল এবং লেখককে ইনভাইট করা হয়েছিল অনিল বাড়িতে হোয়েন, কখন না যখন হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিল। তারপরে দেখো 2 দাগে, অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড। দেখো এই যে অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। 3 দাগে দেখো, সি উড অ্যাস্টনিশ আদার্স উইথ। দেখো, সি উড sometimes astonished others with her stories of spirits and mischievous ghost. তারপরে দেখো 4 দাগে, জিনস মে বি টেম্পটেড। এখানে টেম্পটেড বা অ্যাট্রাক্টেড একই। দেখো, জিনস হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস, তাহলে বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস। মুলিয়া লেফট হার হেয়ার আনটাইড অ্যাজ সি হ্যাড নট অয়েলড ইট ইয়েট, কারণ সে তখনও মাথায় তেল দেয়নি, তাই সে চুলটাকে ছেড়ে রেখেছিল। তো এটা ছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এবারে বি দেখে দেখো, হু ওয়্যার ইনভাইটেড টু স্টে অ্যাট অনিলস হোম অ্যান্ড হোয়াই। তো দেখো, কমল অ্যান্ড দ্য রাইটার, আই জায়গা হবে দ্য রাইটার, হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরেজ ফ্ল্যাট ইন দ্য বাজার বা অনিলস হাউস। সেখানে হাউস হিজ মাদার বিগান টু টেল দেম অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট শি হ্যাড নোন। তাহলে 2 দাগের একের দাগের উত্তরটা তাহলে বুঝতে পেরেছো। 1 দাগের উত্তরটা যেটা এক্ষুনি বললাম, যে একদম কমল অ্যান্ড রাইটার থেকে শুরু করে একদম সি হ্যাড নোন পর্যন্ত লিখতে হবে। তারপরে দেখো, অনিলস মাদার ডিড নট লুক হার এজ, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট বাই কোটিং এ সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট। তো এখানে দেখো, এই যে she was not much older than 32 and had often been mistaken for O'Neill's elder sister. ঠিক আছে, তাহলে সি থেকে একদম সিস্টার পর্যন্ত হবে। তারপর 3 দেখি, হোয়াট ওয়াজ অনিলস মাদার অ্যাডভাইস টু মুলিয়া। অনিলের মা মুলিয়াকে কি অ্যাডভাইস করেছিল? তাহলে অনিলস মাদার অ্যাডভাইস টু মুলিয়া that she would not to leave her hair loose like that. It is better to tie a knot in it. Full stop. ঠিক আছে, তো তাহলে সিনের পোস্টটা কমপ্লিট করলাম। এবার দেখো হচ্ছে 2 দাগে, the sun does arise and make happy the skies, the merry bell rings to welcome the spring. এটা ইকোয়িং গ্রিন থেকে দেওয়া হয়েছে। The sky becomes happy when the sun does arise, the merry bells ring because they welcome the spring. The place where the sports are seen is on the echoing green. The man with white hair is sitting under the oak tree. ওখানে ট্রি লিখলেও হবে বা ওক ট্রি না দিলেও হবে, শুধু ওক লিখলেও হবে। দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড। তারপরে বলা হচ্ছে যে এই কবিতার নাম কি এবং কবির নাম কি। তারপরে নেম টু, এখানে 2টো পাখির নাম, নেম টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, 2টো পাখির নাম এখানে জিজ্ঞেস করা হয়েছে, স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। হোয়াট ডাজ ওল্ড জন ডু, জন কী করছিল, বৃদ্ধ জন কী করছিল। দ্য ওল্ড জন ডাজ লাভ হ্যাভ এ কেয়ার, সে তো বসে হাসছিল।
Where is John sitting? John is sitting under the oak. What make the songbird sing louder? তাহলে the song the কোথায় the songbird sing louder to the bells cheerful sound. তো সিনটা কমপ্লিট করলাম, সিনটা তোমরা একটু দেখে নাও। দেখো এবার আনসিন। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. আমার মনে আছে আমার বাবা দিনটা শুরু করতো ঠিক ভোর 4টে, এবং দিনটা শুরু করতো ভোরের আগে নামাজ পড়ে বাবা দিনটা শুরু করতো, এবং নামাজের পর তিনি আমাদের একটা ছোট্ট নারকেল বাগান ছিল, তো সেখানে তিনি যেতেন 4 মাইল দূরে, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে একটা নারকেল বাগান ছিল, তো সেখানে বাবা যেতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder, and only then he would have his breakfast. এবং সেখানে থেকে ফেরার সময় তিনি তার কাঁধে করে প্রায় 1 ডজন তিনি কোকোনাট মানে অর্থাৎ নারকেল তিনি কাঁধে করে আনতেন এবং তারপরে ব্রেকফাস্ট করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এবং এটা তিনি তার 60 ইয়ার্স তার বছর পেরিয়ে যাওয়ার পরেও তিনি বৃদ্ধ বয়সেও, বা বৃদ্ধ বয়স বুঝতে বলা নেই, লেট 60s বলা রয়েছে, তো তিনি এটা দীর্ঘকাল বা দীর্ঘ সময় ধরে এই রুটিনটা ফলো করতেন। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সিনের। দেখো দ্য ফাদার অফ দ্য অথার স্টার্টেড হিজ ডে at 4 a.m. by reading the namaz before dawn. দেখো হিজ ফাদার ইউজ টু ওয়াক ডাউন, তাহলে দেখো হিজ ফাদার ইউজ টু ওয়াক ডাউন আফটার দ্য নামাজ হি ইউজ, দেখো এই যে টু এ স্মল কোকোনাট গ্রোভ হি ওন্ড about 4 miles from our home. He would return দেখো with about a dozen coconut tied together thrown over his shoulder. He took breakfast after he would return from the coconut groves. বিদ্যাকে দেখো টু ফল দ্য ফাদার অফ দ্য অথার স্টার্টেড হিজ ডে আফটার 4 AM, এটা ফলস হবে, কারণ এটা হচ্ছে তিনি দিন শুরু করতেন ঠিক 4টের সময়, এখানে বলে 4টের পরে। দ্য ফাদার ওয়াকড অ্যাবাউট 4 কিলোমিটার টু এ স্মল কোকোনাট গ্রোভ, বাবা 4 কিলোমিটার দূরে একটি নারকেল বাগানে যেতেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 4 মাইল এখানে দেওয়া আছে, দেখো 4 মাইলস, আর 4 মাইলস আর 4 কিলোমিটার এক নয়, কারণ 4 মাইল সমান 6 পয়েন্ট সামথিং কিলোমিটার, তো এটা ফলস। ফাদার উড রিটার্ন উইথ হাফ ডজন, এখানে তো হাফ ডজন হবেই না, কারণ এখানে 8 ডজন বলা হয়েছে, তাহলে এটাও ফলস হবে। তো এই গেল আনসিন। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগে। fill in the blanks with the correct tense of the verbs given in the brackets. The old man dash too weak to walk. The old man is too weak to walk. The patient dash before the doctor came. ব্র্যাকেটে die verb আছে। The patient had died before the doctor came. I will 57 coming February. Our school celebrated its centenary in 1926. Honesty is the best policy. Tabaki licked his lips because he was thirsty. No sooner did the thief see the policeman than he ran away. Long ago, a washerman had a donkey. Last month, I went to Gangotri. Never tell a lie. তারপর বলা হচ্ছে appropriate pronouns. This book is mine. তারপর I found your pen but I could not find mine. তারপর 3 দাগে all the essays were good but yours was the best. Is that your scarf? It's very similar to mine. That's not your book, it's yours. Sorry, that's not my book, it's yours.
তারপর 3 দাগে অল দ্য এসে ওয়ার গুড বাট ইয়োর্স ওয়াজ দ্য বেস্ট। 6 দাগে দেখো fill in the blanks by choosing the correct form of verbs given in the brackets. All the glitters is not gold, slow but steady wins the race. Each of the boys was given a prize. তারপরে অ্যাপ্রোপ্রিয়েট মোডালস বসাতে বলা হয়েছে, লিস্ট দেওয়া আছে এখানটায়। উদয় সেজ ইট মে রেন টুডে। তারপর 2 দাগে হি কুড হেল্প মি ইফ হি উইস্ট। তো 3 নম্বর স্কুলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এটা ভালো করে তোমরা দেখে নাও, এরপরে আসবো 4 নম্বর স্কুল নিয়ে।